এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শচীন কর্মকারকে। বাংলাদেশে সম্প্রতি যে ছাত্র অভ্যুত্থান হয়েছে, কোটা ব্যবস্থা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কোটা চালু ছিল এতদিন ধরে, সেই ব্যবস্থা মাঝখানে কিছুটা বিলোপ হয়েছিল কিন্তু আবার করে চালু হয়ে গিয়েছে। এই কোটা ব্যবস্থা যেন না থাকে এর জন্যই কিন্তু এত আন্দোলন চলছে। কিন্তু আজকে আমরা সরাসরি জেনে নেব শচীনবাবুর কাছ থেকে যে তিনি কি ভাবছেন, কেন সত্যি সত্যি এই ছাত্র অভ্যুত্থান হলো যা দেশকে এরকমভাবে উত্তাল এবং বলা যেতে পারে আলোড়িত করে দিয়েছে। একেবারে কিন্তু সরাসরি এশিয়া মহাদেশকেও বলা যেতে পারে একটা অংশকে একদম আলোড়িত করে দিয়েছে। এই আন্দোলনটার ব্যাকগ্রাউন্ড হলো দুটা জিনিস, একটা হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট আর একটা দেশীয় প্রেক্ষাপট। আন্তর্জাতিক প্রেক্ষাপট হলো বাংলাদেশটা এতদিন যাবৎ অনেকদিন যাবৎ চীনের বলয় ছিল, আমেরিকানরা এখান থেকে চীনকে সরাইয়া তাদের বলয় নিতে যাচ্ছে, নাম্বার ওয়ান। ডোমেস্টিক যেটা ব্যাপারটা সেটা হলো যে সরকার আছে সেই সরকারটা কে সরিয়ে একটা আমেরিকার পছন্দ মতো একটা সরকার বসানো, এটাই মূলত কারণ। আর সেকেন্ড এটা হলো যে কোটা ইজ নো ইস্যু। এটা হলো যে একটা ইস্যু তৈরি করা হয়েছে সো দ্যাট নন পলিটিক্যাল ইস্যু মনে করে যেন মানুষকে মোবিলাইজ করা যায়। এটা ঠিক ওই কি বলে আরব স্প্রিংয়ের মতন, আরব স্প্রিং। তো এটা এখনো সুপ্ত অবস্থায় আছে এবং এটা রিভাইভ করবে, এটা হলো আমার চিন্তা। এবং এটা থেকে মুক্তি পাওয়ার একটাই ব্যবস্থা আছে, সেটা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক চর্চায় ফিরে যাওয়া, গণতান্ত্রিক নির্বাচিত একটা নির্বাচন সম্পন্ন করা এবং সেই মাধ্যমেই বাংলাদেশে স্থায়ী শান্তি আসতে পারে। বাংলাদেশ লাগোয়া কিন্তু একেবারে রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, তার থেকেও বড় কথা বাংলাদেশ লাগোয়া যে দেশ সেটি হচ্ছে ভারত, এবং সেখানেই আমরা বসে রয়েছি। বাংলাদেশে যে উত্তেজনা সৃষ্টি হলে সেটার আঁচ কত তাড়াতাড়ি এবং কতখানি যে এখানে এসে পড়বে সেটা নিয়ে আমরা এবার শচীনবাবুর কাছ থেকে জেনে নেব। এবং এর প্রতিকার এই যে ছাত্রদের আন্দোলনকে দমিত করে, শুধু দমিত বলবো না, তারা যা চাইছেন সেটাকে বুঝে সত্যি সত্যি সেটা নিরসন করবার সরকার উপায় কী করে বের করবে সে নিয়ে শচীনবাবুর কী পরামর্শ রয়েছে। ভারতের এক দলনীতি যেটা আছে, তারা একটা দলকে নিঃস্বার্থভাবে সমর্থন করে, সেটার দ্বারা জনগণকে সম্পৃক্ত করতে পারবে না। দিল্লিকে পিপলস টু পিপল কন্ট্যাক্ট যাকে বলে, জনগণ থেকে জনগণের সাথে সম্পর্ক সেটা গড়ে তুলতে হবে এবং তাকে সমস্ত দলকে সমানভাবে দেখতে হবে এবং সমস্ত জনগণকে সমানভাবে দেখতে হবে। কোনো স্পেশাল প্রায়োরিটি করতে করতে ডিসক্রিমিনেশন এসে দাঁড়ায় এবং ভারত বিদ্বেষী মনোভাবের মূল কারণ হলো ভারত একটা দলের প্রতি পৃষ্ঠপোষকতা করতে গিয়ে সমস্ত দলের বিরাগ ভাজন হয়েছে। এখানে দিল্লিকে ভাবতে হবে যে প্রতিবেশী দেশে গণতন্ত্র থাকা কতটা জরুরি, এবং যার আমরা একটা এক্সাম্পল তো দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কায় দীর্ঘদিন একটা রাজা পক্ষের সরকার থাকার পরে তাকে কিভাবে দেশ ত্যাগ করতে হতো, ভারতীয় বিমান বাহিনী প্লেন করে তাকে পাঠাতে হতো। এইগুলো এই এক্সপেরিয়েন্স থেকে ভারতকে শিক্ষা নিতে হবে এবং তারা পিপলস টু পিপল কন্ট্যাক্ট করতে হবে এবং গণতন্ত্রের পক্ষে ভারতীয় সরকারের একটা অবস্থান থাকতে হবে। শচীনবাবু যেটা বললেন সেটা হচ্ছে ভারতের একটা কিন্তু বড় ভূমিকা নিতে হবে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে একেবারে নিরসন করবার জন্য। ছাত্রদের কথা শুনে ছাত্ররা কি চাইছে, সত্যি তার যৌক্তিকতা কতখানি, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটাকে সমাধান করবার কি কি পথ আছে সেই নিয়ে কিন্তু ভারতকেও একটা উদ্যোগ নিতে হবে। পরিষ্কার উনি কিন্তু একটা ইঙ্গিত দিলেন যে ভারতকে এখানে কিন্তু একটা শক্ত অবস্থান নিতে হবে। শুধুমাত্র প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক দলের প্রতি পৃষ্ঠপোষকতা বা সমর্থন এই ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আগামী দিনে এই যে বাংলাদেশের আঁচ খুব শিগগিরই এসে পৌঁছবে কলকাতাতে এবং কলকাতা ছাপিয়ে সেটি চলে যাবে কিন্তু পুরো ভারতে ছাত্রদের মধ্যে। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।